ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2025, অর্থাৎ যারা 2025-এ উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য তাদের বাংলা অধ্যায়। তোমাদের জানো তোমাদের প্রথম অধ্যায় আছে কে বাঁচায় কে বাঁচে। তো তোমাদের এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও বড় প্রশ্নগুলো তোমাদের কাছে আলোচনা করব, যেগুলো কিন্তু 2025-এ তোমাদের ক্লাস টেট, সেই সঙ্গে সঙ্গে তোমাদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই পরীক্ষায় বাংলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায়ের প্রশ্নগুলো এমসিকিউ এসিকিউ আকারে আসতে পারে। এবং বড় প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই যে 4-5টা যে বড় প্রশ্ন দেওয়া হবে, সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে কিন্তু তোমরা কমন পাবে। তো যাই হোক, দেখা যাক আজকের এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নগুলো। প্রথম অধ্যায়, প্রথম প্রশ্ন, ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না। এখানে কার কথা বলা হয়েছে? মৃত্যুঞ্জয়। পরবর্তীতে কয়েক মিনিট মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার কারণ কি? ফুটপাতে অনাহারে মৃত্যু দেখে কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে পড়ে গেছিল। পরবর্তীতে মৃত্যুঞ্জয় কিসে চেপে অফিসে যাতায়াত করতো? ট্রামে চেপে। মৃত্যুঞ্জয় ট্রামে চেপে অফিসে যাতায়াত করতো। মৃত্যুঞ্জয়ের বাড়ির বাজার কে কী করতো? এখানে উত্তর হবে চাকর ও ছোটো ভাই। কিছু কিছু প্রশ্নের উত্তর আমি বলবো না, তোমরা দেখো, তোমরা যদি প্রথম অধ্যায়টা কমপ্লিট হয়ে গেছে তাহলে এই প্রশ্নগুলোর উত্তর পাচ্ছ কি পারছো না। পরবর্তীতে নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি ও ড্যাশ প্রকৃতির, এখানে হবে অলস প্রকৃতির। পরবর্তী প্রশ্ন, নিখিল কতজন সন্তানের পিতা? এখানে হবে 2টা সন্তানের পিতা। পরবর্তীতে নিখিল অবসর জীবনটা কেমনভাবে কাটাতে চায়? উত্তর হবে বই পড়ে ও তার নিজের চিন্তা জগৎ গড়ে তোলে। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। নিখিল মৃত্যুঞ্জয়কে খুব পছন্দ করে। পছন্দের কারণ কি? সংবাদপত্রে কতগুলি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি, হা হুতাশ করা হয়েছে গোটা কুড়ি। পরবর্তী আগের যে প্রশ্নটা তোমরা তোমাদের যে 8 নম্বর প্রশ্ন, নিখিল মৃত্যুঞ্জয়কে খুব পছন্দ করে, পছন্দের কারণ কি? এই প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া নেই। অবশ্যই তোমরা দেখবে যে এই প্রশ্নের উত্তরটা পারছো কিনা। পরবর্তী প্রশ্ন, সংবাদপত্রে কতগুলি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি, হা হুতাশ করা হয়েছে। এখানে উত্তর হবে গোটা কুড়ি। পরবর্তীতে কোন মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠল? উত্তর হবে নিখিল বলেছিল একবেলা খেলে মৃত্যুঞ্জয়ের স্ত্রী দিন 15-20 টিকতে পারবে। তো এই কথা শুনেই কিন্তু মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠেছিল। পরবর্তী প্রশ্ন, স্ত্রীর স্বাস্থ্য সম্পর্কে এই তির্যক মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠেছিল। কি? একই উত্তর। একই উত্তর। এই যে উত্তরটা হয় সামনের যে উত্তরটা, এই উত্তরটা যে একবেলা খেলে মৃত্যুঞ্জয় স্ত্রী দিন 15-20 টিকতে পারবে, এই কথা শুনেই কিন্তু স্ত্রীর স্বার্থ সম্পর্কে এই তির্যক মন্তব্য শুনেই মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠেছিল। পরবর্তী প্রশ্ন, কে বলেছিল তুই পাগল? নিখিল, তুই বদ্ধ পাগল। এখানে উত্তর হবে মৃত্যুঞ্জয়। তাহলে এবার জানা হয় পরবর্তী প্রশ্ন, কটা তালা লাগানো গুদামে প্রসঙ্গ গল্পে উল্লেখিত হয়েছে? 31টা। তাহলে গুদামে কটা তালা লাগানো ছিল? 31টা। পরবর্তী প্রশ্ন, এখন সেটা বন্ধ করে দিয়েছে। কে কি বন্ধ করে দিয়েছে? এখানে উত্তর হবে মৃত্যুঞ্জয় নিরন্ন ফুটপাতবাসী নরনারীদের সঙ্গে আলাপ বন্ধ করে দিয়েছে। পরবর্তী প্রশ্ন, মৃত্যুঞ্জয় কতদিনে টুনুর মাকে সঙ্গী করে নিয়ে ফুটপাতে গিয়েছিল? এখানে হবে 2-3 দিন। পরবর্তী প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের অফিসে ছুটির ব্যবস্থা কে করে দিয়েছিল? উত্তর হবে নিখিল। পরবর্তী প্রশ্ন, কে বাঁচায় কে বাঁচে গল্পটি প্রথম কোন পত্রিকা প্রকাশিত হয়েছিল? এখানে হবে ভৈরব পত্রিকায়। চলে যাই পরবর্তী প্রশ্নে। নিখিল প্রতি মাসে কত জায়গায় মানি অর্ডার মারফত টাকা পাঠাতেন? এখানে উত্তর হবে 3 জায়গায়। তাহলে নিখিল প্রতি মাসে কত জায়গায় মানি অর্ডার মারফত টাকা পাঠাতেন? 3 জায়গায়। পরবর্তী প্রশ্ন, আজ প্রথম পড়ল চোখে, প্রথমবারের জন্য মৃত্যুঞ্জয়ের চোখে কি পড়েছিল? অনাহারে মৃত্যু। পরবর্তী, মৃত্যুঞ্জয়ের পড়াতে বেশি নেই, মৃত্যুঞ্জয়ের পাড়াতে বেশি নেই ড্যাশ। তাহলে মৃত্যুঞ্জয় পাড়াতে বেশি কি নেই, এটা কিন্তু উত্তরটা তোমাদের করতে হবে। পরবর্তী প্রশ্ন, গলায় আটকে গেল, কার গলায় কি আটকে গেল? পরবর্তী প্রশ্ন, আমি না খেলে উনি খাবেন না, উনি কে? এখানে উত্তর হবে টুনুর মা। পরবর্তী প্রশ্ন, কে বাঁচায় কে বাঁচে গল্পটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এই প্রশ্নটাও তোমরা করবে। তাহলে এই অধ্যায় থেকে কিন্তু এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এবারে দেখা যাক এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বড় প্রশ্নগুলো, যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলোই দেখা যাক। তো প্রথম প্রশ্ন, অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে ও সে খুব পছন্দ করে, কার কথা বলা হয়েছে? তাকে পছন্দের কারণ কি? এটা কিন্তু প্রথমে আসবে 1+4, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, সেদিন অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল।
অনাহারে মৃত্যু, মৃত্যুঞ্জয়কে অনাহারে মৃত্যু দেখে তার প্রাথমিক প্রতিক্রিয়া কেমন হয়েছিল। চলে যাই পরবর্তী প্রশ্নে। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, মৃত্যুঞ্জয়ের পরিচয় দাও, তার বাড়ির অবস্থা শোচনীয় কেন। পরবর্তী প্রশ্ন। সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখে গম্ভীর হয়ে আছে, কোন দিনের কথা এখানে বলা হয়েছে বা ইঙ্গিত দেখানো হয়েছে। সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ কেন কি এইভাবে গম্ভীর হয়ে গিয়েছিল। তাহলে এই গেল তোমাদের হচ্ছে প্রথম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ, তার সঙ্গে সঙ্গে বড় প্রশ্ন। আমি যে এই এক বাদ দিয়ে 2, 3, 4, 5, 6 অর্থাৎ 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্ন যদি ভালো করে আশা করি এখান থেকে যদি বড় প্রশ্ন আসে অবশ্যই তোমরা কমন পাবে। তো পরবর্তী তোমাদের দ্বিতীয় অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায়টা অবশ্যই ভাত আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্ত। দেখো এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা কতগুলো রেডি করেছো। সর্বোপরি উচ্চ মাধ্যমিক দেবে, তাই ভালো নাম্বার পাওয়ার জন্য এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে রেডি করবে। আমি কিন্তু প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে এইভাবে তোমাদের কাছে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, যাতে তোমাদের উচ্চ মাধ্যমিকে সবচেয়ে সুবিধা হয়, বিশেষ করে বাংলা বিষয়ে নাম্বার পেতে।